হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি ডিমের ঝাল। আর খেতে খুবই সুন্দর হয়, কিন্তু বানানোটাও খুব সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাই। চলো লেটস গো। ডিমের ঝাল রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে ডিম নিয়ে নিয়েছি 5টা। যেহেতু আমাদের বাড়িতে 5 জন, সেই জন্য 5টা নিয়েছি। তোমাদের বাড়িতে যে কজন থাকবে সেভাবে ডিমটা নেবে। আর কি কি উপকরণ নিয়েছি আমরা দেখাই চলো। এখানে নিয়েছি কুচো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এখানে নিয়েছি 2টো টমেটোর পেস্ট, তার সাথে কয়েকটা রসুন আর আদা দেওয়া আছে। আর এটা সর্ষে বাটা, 3 চামচ সর্ষে বাটা নিয়েছি। এখানে 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা এবং দারুচিনি, এলাচ আর লবঙ্গ নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করার জন্য এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল। ডিমগুলো একে একে ছেড়ে দেবো জলে। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। এখন আমি ঢাকনা খুলে দেখে নেবো ডিমগুলি সিদ্ধ হয়েছে কিনা। ডিমগুলি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো এক এক করে তুলে নেব। ডিমগুলো আমি এখানে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব, যাতে এর খোলে খুব ভালোভাবে মশলা ঢুকে যায়। ডিমগুলি আমার ছিদ্র করা কমপ্লিট। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো। এবারে এগুলো মেখে নেব ভালো করে। ডিমগুলি কিন্তু আমার মশলা মাখানো কমপ্লিট। ডিম ভাজার জন্য এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার ডিমগুলো এক একে ছেড়ে দেবো। ডিমগুলি নাড়াচাড়া করে এবার এক এক করে সব ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট। এবার ডিমগুলো আমি এক এক করে সব তুলে নেব। ডিমের ঝাল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মশলা রেডি করে রাখবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে এটা জল দিয়ে মাখিয়ে রাখবো। এটা আমি আমার সুবিধার জন্য এরকমভাবে মাখিয়ে রাখছি। আপনারা চাইলে গুঁড়ো মশলাই দিয়ে দিতে পারেন তরকারিতে। ডিম ভাজার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশানোর পরে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে বাটা। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা টমেটো, রসুন, আদার পেস্ট। এবার ভালো করে নেড়ে চেড়ে একসাথে সব মিশিয়ে নেব। সব কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা। আবারও একসাথে
সাথে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দেব জল। এবার ভালো করে মিশিয়ে নেব সব একসাথে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি ঢাকনা খুলে ডিম দিয়ে দেব। ডিমগুলি এক একে ছেড়ে দেব। এবারে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব। ডিমের ঝালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো উপর থেকে গরম মশলা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ডিমের ঝালটা কিন্তু নামানোর সময় আমি একটু উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। ডিমের ঝাল রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। যারা ডিম পছন্দ করে না তারাও চেয়ে খাবে। ডিমের ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব গাইস।